অনলাইনে আমি প্রচুর শপিং করি, যার কারণে তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখো যে আনবক্সিং ভিডিও। তো যাই হোক, হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। পার্সেল আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। টাকা যদিও যায়, তারপরও পার্সেল আসলে আমি অনেক খুশি হই। তো আমি ২ টা 3 পিস অর্ডার করছিলাম। তো দেখতে পাচ্ছ যে আমি একটা 3 পিস বের করছি। বের করে আমার রিঅ্যাকশনটা তোমরা নিজেই দেখতে পারলে। কারণ লাইভে আমি দেখে ড্রেসটা অর্ডার করছিলাম। ২ টা ড্রেস আমি লাইভ দেখে অর্ডার করছিলাম। তো আমি কল্পনা করি নাই যে মানে লাইভের চেয়েও যে ভিডিও কি বলছি উল্টাপাল্টা যাই হোক, লাইভের চেয়েও এই ড্রেসগুলা বাস্তবে খুব বেশি সুন্দর। অনেক, অনেক সুন্দর। এই ড্রেসটা তো আমার অনেক বেশি ভালো লাগছে। এই কালারটার জন্য আমি এই ড্রেসটা অর্ডার করছি। তো যাই হোক, আমার সবচেয়ে বেশি পছন্দ হইছে হচ্ছে অলিভ কালার ড্রেসটা। ওই ড্রেসটা আমি অলিভ কালার ড্রেস অনেকদিন যাবত পরি না। তো ড্রেসটা দেখে আমার কেন জানি ভালো লাগছে। অলিভের মধ্যে একদম পিঙ্ক কম্বিনেশন। এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। তো আমার এত বেশি ভালো লাগছে। তো যাই হোক, দেখি অর্ডার করে দিছি। বুঝতে পারি নাই, আমি ভালো করে ডিটেইলস দেখিও নাই। না দেখে আমি একদম অর্ডার করে ফেলছি। তো আসার পরে দেখি ড্রেসটা এত বেশি সুন্দর, আমি তো একদম খুশি হয়ে গেছি। বিশ্বাস করো, আমি অনেক খুশি হয়ে গেছি। কারণ কাপড়ের ফেব্রিকটা অনেক বেশি কোয়ালিটি ছিল। প্রাইজের তুলনায় ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। তো আর ড্রেসগুলা কিন্তু মেকিং ছিল পাকিস্তানি মেকিং, যার কারণে একটু লুজ ফিটিং। তো লুজ ফিটিং আমার সমস্যা হয় না। আমি বেশিরভাগ লুজ ফিটিংই কাপড় পরি। তো যাই হোক, এটা দিয়ে তোমাদের একদিন একটা লুক শেয়ার করব। আর অলিভ কালার ড্রেস অনেকদিন যেহেতু পরি না, আমি মানে এখনই চিন্তা করছি কিভাবে এটার সাথে আমি সাজবো। আর এটা ওড়নাটা হচ্ছে একটা কটা ওড়না। আর কটন না কিন্তু পরতে অনেক বেশি আরাম কটনের মতো। এটা হচ্ছে কটন বেজের একটা সিল্ক ড্রেস আরকি। কিন্তু পরলে একদম লাইট ওয়েট, অনেক আরামের ড্রেসগুলা। আমার তো অনেক ভালো লাগছে ড্রেসগুলা পেয়ে। আমি তো যাই হোক, ড্রেসগুলো এখন গুছাইয়া রাখি। তো এখানে দেখতে পাচ্ছ পেয়ারা। পেয়ারা আমার এত প্রিয়, মানে দেশি ফল যদিও আমি এত বেশি পছন্দ করি না। আমি ফল জিনিসটা পছন্দও করি না, আবার অপছন্দও করি না। মানে আমাকে কেউ যদি রেডি করে দেয়, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাজার থেকে দেখতে পাচ্ছ পেয়ারা আনা হয়েছে। এই পেয়ারাগুলো অনেক মজা। অনেকে কিন্তু পেয়ারা কিনতে গিয়ে ভুল করে। কিন্তু পেয়ারা কিনতে গেলে এরকম গোল, গোল পেয়ারা দেখে কিনলে ওই পেয়ারাগুলো অনেক বেশি মজা হয়। আর হাতিয়া অনেক বেশি এই পেয়ারাগুলো পছন্দ করে। তো এখন হচ্ছে সকালের নাস্তা খাচ্ছি। আমি একটু লেট করেই খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মুরগির ঝোল আছে। আর হচ্ছে রুটি আছে। তো রুটি দিয়ে মুরগির ঝোল খেতে অনেক মজা। অনেক মজার একটা নাস্তা এটা আমাদের বাঙালিদের জন্য। তো আমি খাচ্ছি। আর এটা হচ্ছে এখন হচ্ছে দুপুরে গোসল করব, তো যার কারণে হচ্ছে মাথায় তেল দিব। তো এবার একটু তেলটাকে চেঞ্জ করলাম। আমি এমনিতে হচ্ছে 7 ওয়েলস বা অন্য তেল দেই। তো এবার ভাবলাম যে প্যারাশুটের এই তেলটা ট্রাই করি। এই তেলটা আমার একবারও ট্রাই করা হয় নাই। তো দুপুরে রান্নাবান্না হবে। এখানে দেখতে পাচ্ছ যে মিষ্টি কুমড়া কাটা হইছে। একদম কচি মিষ্টি কুমড়া ছিল এটা। আর মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে মাছ ভিজানো হইছে। এটা হচ্ছে রুই মাছ। আর মাছটা এত বেশি ফ্রেশ ছিল, যেদিন ১ম আনা হইছে, রান্না করার পরে তো অনেক মজা লাগছে। মাছ ইদানিং আমি আবার মাছ খাওয়া শিখছি। আর এখানে হচ্ছে টমেটোর টক রান্না করা হবে, যার জন্য টমেটো কেটে নেওয়া হইছে টমেটোর টকের জন্য। বোন অনেক ইয়ামি করে শুটকি রান্না করছে। এই বেগুন দিয়ে এই শুটকিগুলো এত বেশি মজার, মানে কার কার এই শুটকিগুলো অনেক বেশি ভালো লাগে। এগুলা কি শুটকি বলো তো? এই তরকারিটা আমার খুবই ফেভারিট। আমার বোন রান্না করে আমাদের বাসায় দিয়ে গেছে। আজকে বাসায় রান্না হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। আর এটা একদম কচি মিষ্টি কুমড়া ছিল, তো অনেক মজার এই মিষ্টি কুমড়াটা। আর এখানে হচ্ছে টমেটোর টক। টমেটোর টক কিন্তু শীতকালে খুবই মজা লাগে, তাই না? আজকে ২ টা খাবারই আমার অনেক বেশি ফেভারিট। আর শুটকি তো আছে, ওইটা তো আমার সবচেয়ে ফেভারিট। তো এখন হচ্ছে বিকেলবেলা ছাদে যাওয়ার অভ্যাস তো এটা আমার সবসময়, তোমরা সবাই জানো। তো বিকেলবেলা ছাদে গিয়ে দেখি যে কার জন্য এই টবটা নতুন আজকে ছাদে মনে হয় রোদ লাগাতে আনছে। টবে এই গোলাপটা দেখে আমার এত ভাল লাগছে। ফুল তো আমার অনেক প্রিয়, দেখলে একদম মন শান্তি হয়ে যায়। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।